10ই মে কর্ণাটকে ভোট গ্রহণ আর 13ই মে ভোটের ফল ঘোষণার দুপুরেই স্পষ্ট হয়ে গিয়েছিল কর্ণাটকে বিজেপিকে কার্যত দুর্মুষ করে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস। শেষ পর্যন্ত তাই হয়। 224 আসনের কর্ণাটকে 135টি আসন জিতে নেয় কংগ্রেস। বিজেপি নেমে আসে 66তে। তারপর থেকেই টানাপোড়েন চলছে কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। তবে অবশেষে আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তার ক্যাবিনেট মন্ত্রীরা শপথ নিলেন। কর্ণাটক বিধানসভা ভোটে কংগ্রেসের জয়লাভের এক সপ্তাহ পর শপথ নিতে চলেছে নতুন মন্ত্রিসভা। শনিবার বিকালে কর্ণাটকের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। রাজ্য কংগ্রেস সভাপতি ডি.কে শিবকুমার শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শপথের পাশাপাশি এদিন লিঙ্গায়েত, তপশিলি জাতি ও সংখ্যালঘু সহ 8 বিধায়ক শপথ নেবেন। সেই 8 জনের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গেও। একদিকে সিদ্দারামাইয়া, অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি.কে শিবকুমার। তারপর রফাসূত্র বের করে সিদ্দাকে মুখ্যমন্ত্রী ও শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। শনিবার বেঙ্গালুরুতে উপচে পড়া কান্তিরাবা স্টেডিয়ামে এই শপথ গ্রহণের মঞ্চে সিদ্দা শিবের হাত ধরিয়ে ঐক্যের ফ্রেম তৈরি করে দিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে শুক্রবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার। সেখানে নতুন মন্ত্রিসভায় কাদেরকে নেওয়া হবে সেই বিষয়ে নাম চূড়ান্ত করা হয়। কংগ্রেস সূত্রের খবর, মোট 8 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন শনিবার। সেই 8 জনের তালিকায় রয়েছেন তপশিলি জাতি সম্প্রদায়ের 3 বিধায়ক, তপশিলি উপজাতি সম্প্রদায় থেকে 1 জন, রেড্ডি সম্প্রদায়ের 1 বিধায়ক, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের 1 জন, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের 1 জন এবং লিঙ্গায়েত সম্প্রদায় থেকে 1 জন। নতুন মন্ত্রিসভায় শপথ নিতে চলা 8 বিধায়ক হলেন জি পরমেশ্বর, কে.এইচ. মুনিয়াপ্পা, কে.কে. জর্জ, এম.বি. পাতিল, সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খার্গে, রামলিঙ্গা রেড্ডি এবং বিজে জামির আহমেদ খান। নতুন মন্ত্রীরা হলেন জি পরমেশ্বরা এসসি, কে.এইচ. মুনিয়াপ্পা এসসি, কে.কে. জর্জ সংখ্যালঘু খ্রিস্টান, এম.বি. পাতিল লিঙ্গায়াত, সতীশ জারকিহোলি এসটি বাল্মীকি, প্রিয়াঙ্ক খার্গে মল্লিকার্জুন খার্গের ছেলে, রামলিঙ্গা রেড্ডি রেড্ডি, বিজে জামির আহমেদ খান সংখ্যালঘু মুসলিম। কর্ণাটকে সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় শপথ নেওয়া দলের সর্বকনিষ্ঠ মন্ত্রী হবেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূপেশ বাঘেল, অশোক গেহলটের মতো কংগ্রেসি মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। কমল হাসান হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র সমালোচক। কমল হাসান রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও পা মিলিয়েছিলেন। বেঙ্গালুরুতে কর্ণাটক সরকারের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত রয়েছেন নীতিশ কুমার, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের মতো কংগ্রেসি ও অবিজেপি দলের মুখ্যমন্ত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, কিন্তু তিনি যাননি। দূত হিসেবে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কর্ণাটকে পৌঁছেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। প্রখ্যাত দক্ষিণী অভিনেতা কমল হাসানও রয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে। বরাবরই কমল হাসান বিজেপি ও হিন্দুত্ববাদী রাজনীতির তীব্র সমালোচক। তাকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও দেখা গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।